কয়েকদিন থেকেই ছেলে বলছে যে আম্মু তোমার হাতের কেক বানিয়ে দাও, তোমার হাতের কেক খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে আজকে এই দিকে যে ভাত তরকারি রান্না করা, এই দিকে আর বেশি একটা আয়োজন করব না, যেহেতু আমাকে আবার দোকানেও যেতে হবে। যার কারণে ভাবছি যে আজকে হালকা পাতলা কিছু একটা রান্না করে নিব, আর ছেলের জন্য আমি একটা কেক বানিয়ে দিব। কারণ আমার ছেলেমেয়েরা বাইরের খাবারটা একটু কমই পছন্দ করে, সেটা তো আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো এখানে শর্টকাটে আজকে একটু ডিম ভুনা করে নিচ্ছি। যদিও বা ডিম ভুনা আমি একদমই পছন্দ করি না বা আমি খাই না, কিন্তু তারপরেও করে নিচ্ছি যে আমি একটা কিছু দিয়ে খেয়ে নিব এখন। আর দেখা যাবে যে যদি মাছ মাংস বা অন্য কোনো ভাজি সবজি রান্না করি অনেকটা দেরি হয়ে যাবে। এখানে আজকে আমি নিয়েছি 6টা ডিম। আসলে আমার মনে হয়েছিল যে আরও 2টা ডিম বেশি করে নিব, পরে মনে করলাম যে না, একবারে আবার অনেকগুলো কেক বানিয়ে রাখলে পরে খেতে একদমই ভালো লাগে না। যার কারণে 6টা ডিমেরই নিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে কাপটা আপনাদেরকে দেখালাম, এই কাপের 3 কাপ নেব আমি চিনি, 3 কাপের মানে 2 কাপ আর অর্ধেক কাপ 2.5 কাপ নিব আমি সয়াবিন তেল। আর বাকি উপকরণগুলো তো পরে দেখাবো। আর এটা কিন্তু আপনারা এইভাবে বানালে পরে দেখবেন কেকটা একদমই পারফেক্ট হয়ে যাবে। আমি তো সবসময় এইভাবেই বানাই, আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু পারফেক্ট হয়। তার সাথে আমি কেকের সেন্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে অল্প পরিমাণে 1 চামচ দিলেই হয়ে যাবে। তো এখানে আমি আজকে ব্লেন্ডার করে নিলাম। অনেক সময় আমি হাতেই করি, মানে বেশিরভাগ সময় আমি হাতেই করি। আজকে যেহেতু 6টা ডিমের একটু বেশি পরিমাণ, যার কারণে আমি এখানে ব্লেন্ডারেই করে নিচ্ছি। আর তার সাথে ওই কাপ যেটা দেখালাম সেই কাপেরই কিন্তু 3 কাপ আমি নিয়েছি ময়দা, 3 কাপ ময়দা নিয়েছি। তার সাথে ছোট যে চা চামচেরও যে চা চামচের হাফ চামচ করে আমি 3বার দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আপনারা এই মাপে দিলে কিন্তু কেকটা অনেক পারফেক্ট হবে যদি আমার এই ভিডিও দেখে বানান। আসলে আমি অনেক ভিডিও দেখে বানিয়েছিলাম, আমার কখনোই কেক পারফেক্ট হয়নি। এটা আমার একটা মানে পাশের বাসার এক ভাবির কাছ থেকে শেখা। এটা আলহামদুলিল্লাহ এইভাবে কেক বানালে কেকটা আমার সব সময়ের জন্যই পারফেক্ট হয়, যার কারণে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসলে একটা আপু বলেছিল, আমার একটা রিলস দেখে বলেছিল যে আপু পুরো ভিডিওটা দিলে ভালো হতো, যার কারণে আজকে ভাবলাম যে যেহেতু ভিডিও করাই আছে একটা পুরো ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই। এইভাবে বানালে পরে আর আপনার কেকটা যে মজা হবে সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। তো যাই হোক, আমি এখানে মানে 3টা কেক বানাবো, যার কারণে এখানে 3টা মোল্ডে আমি নিয়েছি। তো এখানে এখন আমি ওভেনে দিয়ে দিব। তো এই দেখেন ওভেনে দিয়ে দিব বলতে বলতেই কিন্তু হয়ে গেল। 40 মিনিটের মতো লাগে, 160 ডিগ্রিতে দিলে 40 মিনিটেই কেকটা হয়ে যায় একেবারে পারফেক্ট। আর কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কেক বানালে অবশ্যই কেকে নিয়ে আর কোনোই সমস্যা থাকবে না। বাচ্চারা খেতেও পছন্দ করবে, বড়রা খেতেও পছন্দ করবে। আর যেহেতু বাসায় বানানো খাবার তো সবসময় স্বাস্থ্যসম্মত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।